গতকাল আমরা দেখিয়েছিলাম নকশালবাড়ির কাছে একটা স্কুলের ছবি। সেই স্কুলে জুনিয়র হাই স্কুলের যে বিল্ডিং, সেই বিল্ডিং থাকলেও সেই বিল্ডিং এ ক্লাস হয় না। তার কারণ সেই বিল্ডিং এ যাওয়ার রাস্তা নেই, তাই প্রাথমিকের বিল্ডিং এই হাই স্কুলের ক্লাস হতো। আর এই খবর দেখানোর জের, স্কুল থাকলেও রাস্তা নেই, রাস্তা না থাকায় নকশালবাড়িতে 2 বছর ধরে এই বিল্ডিং ফাঁকাই পড়ে রয়েছে। সেই বিদ্যালয়তেই এবার নিউজ 18 বাংলার এই খবর দেখানোর পরেই পরিদর্শনে এবার শিলিগুড়ির স্কুল পরিদর্শক রাজীব প্রামাণিক। এখনো পর্যন্ত খবর পাননি গোটা বিষয় সম্পর্কে, সেই বিষয়ে তিনি জানিয়েছেন কর্তৃপক্ষকে জানানো হয়েছে নতুন স্কুল বিল্ডিং খুলবে, এমনটাই আশ্বস্ত করেছেন স্কুল পরিদর্শক। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন, বিশ্বজিতের থেকে একটু বিস্তারিতভাবে জানবো। বিশ্বজিৎ, ঠিক কি জানিয়েছেন, কি আশ্বাস দিয়েছেন তিনি? দেখো, স্কুল পরিদর্শক প্রথমেই আমাদের খবর পেয়ে কিন্তু তিনি ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। 2 বছর ধরে এভাবেই আস্ত পড়ে রয়েছে স্কুল ভবন। তিনি নাকি জানতেনই না এ ধরনের, তিনি কিন্তু সাফাই দিলেন। তবে এই কথাও তিনি জানালেন যে আগামী দিনে স্কুলের যে সমস্যা, রাস্তার যে সমস্যা, সেই সমস্যা কিন্তু সমাধান হবে এবং আগামী দিনে এখানেই কিন্তু পাঠ্যক্রম অর্থাৎ শ্রেণীকক্ষে যে পড়াশোনা তা কিন্তু চালু হবে। তবে কেনই বা হয়নি, কেন স্কুল পরিদর্শকের কাছে তথ্য জানি সে বিষয়ে কিন্তু তিনি কিছু বলতে চাননি। তবে আগামী দিনে স্কুল যে খুলবে তার কিন্তু আশ্বাস তিনি করেন। তোমাকে জানিয়ে রাখি যে 2020-21 সালে প্রথমে এই বিল্ডিং এর কাজ শুরু হয়। প্রথম অবস্থায় স্কুলটি যেহেতু কয়েকটি জমির পেছনে জাতীয় সড়কের পাশেই ছিল, তাই প্রথম অবস্থায় কিন্তু যাতায়াতের কোনো সমস্যা ছিল না। পরবর্তীকালে দেওয়াল নির্মাণ হওয়ার জোরে কিন্তু এই রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে এই ভবনটি আস্ত পড়ে থাকে। কারণ জঙ্গলে পড়ে থাকা জেনে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে এই ভবনে কিন্তু ফাটল দেখা দেয়। গতকাল আমরা খবর করি এবং খবরের পরেই স্কুলে তিনি ডিআই রয়েছেন, তিনি ঘটনাস্থলে আসেন এবং আগামী দিনে স্কুল কিন্তু খুলবে তিনি কিন্তু আশ্বস্ত করলেন। ধন্যবাদ। এসআইয়ের সাথে কথা বললাম, আমাদের লোকাল অথরিটি যে আছে কর্তৃপক্ষকে জানিয়েছে। আশা করি একটা গুড রেজাল্ট হবে। এখন একটা সমস্যা আছে, সমস্যাটা অনেকটাই বড়, যা জানলাম আর কি। তা আমরা সেই সব মহলে খবর পাঠিয়ে দিয়েছি, নিশ্চয়ই তার একটা সুরাহা হবে।